শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দেয় ভারত। এর ফলে দেশটির হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। সম্প্রতি আল জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে মেডিকেল ট্যুরিজম খাত থেকে বিপুল পরিমাণের আয় হারাচ্ছে ভারত। এখন ধুঁকছে দেশটির চিকিৎসা খাত। বাংলাদেশে ভারতীয় দূতাবাস আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন ভিসা স্থগিত রেখেছিল। কয়েক মাস ধরে সীমিত আকারে ভিসা দেওয়া হচ্ছে। এতে চিকিৎসার জন্য ভারতীয় হাসপাতালগুলোর শরণাপন্ন হওয়া বাংলাদেশি রোগীরা বিপাকে পড়েছেন। এই ভিসা প্রতিবন্ধকতার জন্য ধুঁকছে ভারতের চিকিৎসা খাত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাধারণত ভারতের বিভিন্ন হাসপাতালে প্রতি বছর প্রায় 20 লাখ বিদেশি রোগী চিকিৎসা নেন, যার 60% বাংলাদেশি। গত 5 আগস্টের পর বাংলাদেশি রোগীর সংখ্যা 80% কমে গেছে। অর্থাৎ এসব হাসপাতালে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশি রোগীরা দেশটির অর্থনীতিতেও বড় অবদান রাখেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 2023 সালে ভারত মেডিকেল ট্যুরিজম খাত থেকে প্রায় 900 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 77,189 কোটি রুপি আয় করে। বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে ভারতের 5টি ভিসা কেন্দ্রে দৈনিক অনলাইন ভিসার স্লট ছিল 7,000। এখন এই সংখ্যা 500-তে নেমেছে। বাংলাদেশি রোগী যাওয়া কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতার হাসপাতালগুলো। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, 500 শয্যা বিশিষ্ট কলকাতার মাল্টি স্পেশালিটি পেয়ারলেস হাসপাতালের বহির্বিভাগে আগে দিনে 150 জন বাংলাদেশি রোগীর চিকিৎসা নিতেন। এখন তা 30-এর নিচে নেমেছে। ভারতের স্বাস্থ্য সেবা অ্যাসোসিয়েশনের আলেকজান্ডার থমাস আল জাজিরাকে জানান, বেঙ্গালুরু নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজও এই ভিসা প্রতিবন্ধকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।